বর্ষাকালে বাজারে প্রায় সর্বত্রই লোটে মাছ বা লইটা মাছটা দেখা যায়। আর আজকে আমি করব লোটে মাছের ঝাল। একটু অন্য প্রসেসে রান্না করব যাতে লোটে মাছটা একদমই ভাঙবে না আর স্বাদেও হবে দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের লোটে মাছের রেসিপি। এখানে আমি 500 গ্রাম মতন লোটে মাছ নিয়েছি আর মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি। মাছগুলোর মাথাটা আমি দোকান থেকে কাটিয়ে এনেছি আর এই মাছে কিন্তু একদমই আঁশ থাকে না। লেজের দিক আর সাইডে পাখনার দিকের অংশগুলো একটু কেটে নেব কাঁচি দিয়ে। এরপর মাছগুলো একটা ছুরির সাহায্যে এরকম পিস করে নেব। আমি এখানে প্রতিটা মাছ 3 পিস করে নিয়েছি আর পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। সব মাছ কাটার পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর এখানে দিয়ে দেবো একটু গরম জল, আর জলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে মাছগুলো পুরো জলের মধ্যে ডুবে থাকে। এই জলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই জলের মধ্যে মাছগুলো এই অবস্থাতেই 10 মিনিট রেখে দেবো। এই প্রসেসে মাছটা রান্না করলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই থাকে না। রান্না করার জন্য একটা ননস্টিক কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে নেব আর এই মাছে তেলটা একটু বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। সঙ্গে দেবো একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। এখানে আমি 300 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখানে খুব লালচে করে ভালো করে ভাজতে হবে আর ভাজাটা যাতে খুব স্মুথ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য এখানে আমি নুন দিয়ে দেবো। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হাই ফ্লেম করলে পেঁয়াজটা পুড়ে যাবে আর ঠিকঠাক কিন্তু ভাজা হবে না। এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। পেঁয়াজের রঙটা পুরোপুরি লালচে না হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এই রান্নাতে পেঁয়াজ কুচো ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। পেঁয়াজটা ঠিক এরকমই লালচে ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রান্নায় কিন্তু আমি কোনো রকম আদা ব্যবহার করব না। এরপর এখানে দিয়ে দেবো একটা টমেটো কেটে, সঙ্গে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নুনটা একটু বুঝে দেবেন কারণ পেঁয়াজের সাথেও কিন্তু নুনটা দেওয়া ছিল। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা কিন্তু পুরোপুরি গলার দরকার নেই, একটু আধ ভাঙাওয়া থাকলেই হবে। যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণই কষিয়ে নিতে হবে মশলাটা। এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর এখানে যে হলুদ নুনে ভেজানোর মাছটা ছিল সেটা আরেকবার ভালো করে জলের সাথে ভালো করে এরকম মিশিয়ে নেবো। তারপর জল থেকে ছেঁকে ছেঁকে একটা একটা করে মাছ এই মশলার উপরে দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাছটা এরকম একবার মিশিয়ে নেবো। আর এই রান্নায় চেষ্টা করবেন কাঠের খুন্তিটা ব্যবহার করা, তাহলে মাছ ভাঙার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। ঢাকা কিন্তু দেব না আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে। একদমই ছাড়া ছাড়া এই খুন্তি দিয়ে এরকম তলার দিকটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে আস্তে করে, যাতে মশলাটা তলায় বসে না যায়। আর এরকম করার সময় তো নাড়ি চাড়িয়ে দিতে হবে। লোটে মাছ রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই রান্না না হওয়া পর্যন্ত একদমই ছাড়া ছাড়াই কিন্তু এরকম একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে। আর যেহেতু লোটে মাছ থেকে একটা জল বেরোয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতেই রাখতে হবে। লোটে মাছে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, তাই এই লোটে মাছটা কিন্তু চোখের পক্ষে খুবই ভালো। তাই সপ্তাহে 1 দিন অন্তত এই মাছটা খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। যখনই দেখবেন উপর থেকে এরকম তেল ছেড়ে আসছে তার মানে বুঝবেন রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত গ্যাসে আর একটু বসিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন এখানে লোটে মাছটা প্রায় পুরোপুরি ড্রাই হয়ে এসেছে। ওপর থেকে এবার একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দেবো। একটু বেশি করেই ধনেপাতাটা দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ধনেপাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর লোটে মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর একটু লক্ষ্য করুন মাছগুলো কিন্তু একদমই ভাঙেনি, গোটা গোটাই আছে।
গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝাল কিন্তু এক কথায় দুর্দান্ত লাগে। আজকের এই লোটে মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।